একের পর এক নৃশংস হত্যা, তাও আবার গলা কেটে। শুধু তাই নয়, মাথার পেছনের খুলি ফাটিয়ে মগজ বের করে ফেলা, যা দেখা মাত্রই গা শিউরে উঠবে। এমন হত্যার রহস্য কি? খুনি মারলেও তো সাধারণভাবেই মারতে পারত, তার মানে এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। আমাদের চ্যানেলের একদম নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম, যেখানে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ন্যাচারাল স্টার নানি অভিনীত লেটেস্ট মুভি হিট 3 নিয়ে। এই হিট 3 মুভি, যার পুরো নাম হিট দ্য থার্ড কেস, সেটি হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি। আর এই জন্য হিট 3 এর আগে হিট 1 এবং হিট 2 এসেছে। কিন্তু হিট ফ্র্যাঞ্চাইজির প্রতিটি মুভির ভেতরে আলাদা আলাদা কেস দেখানো হয়েছে, আর সেই জন্য হিট 3 মুভি হিট 1 এবং হিট 2 এর সাথে কানেক্টেড নয়। অর্থাৎ যদিও এই তিনটি মুভির মধ্যে একটি যোগসূত্র রয়েছে, কিন্তু যদি আপনারা এই স্টোরির কথা বলেন, তাহলে হিট 3 মুভির স্টোরি বোঝার জন্য আপনাদের হিট 1 এবং হিট 2 দেখা একদমই জরুরি নয়। যার মানে আপনারা খুব সহজেই হিট 3 মুভিটি দেখে উপভোগ করতে পারবেন। এই মুভির বিশেষত্বের কথা যদি বলি, তাহলে এই মুভির ভেতরের স্টোরি আর অ্যাকশন সিনগুলো এতই অসাধারণ যে এই সব কিছুর জন্য এই মুভিটিকে সকলেই পছন্দ করেছেন। তো সেই জন্য আজকের ভিডিওর ভেতরে আমি এই পুরো হিট 3 মুভিটিকে ডিটেলসে এক্সপ্লেন করতে চলেছি, এবং এই মুভির কমপ্লিট স্টোরি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, যাতে আপনারা সবাই ঘরে বসেই এই পুরো মুভির স্টোরি জেনে উপভোগ করতে পারেন। সো তাহলে আসুন এবার আমরা আর কোনো দেরি না করে আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করি। এই মুভির শুরুটা হয় পুলিশ ডিপার্টমেন্টের একটি অ্যাওয়ার্ড সেরেমনি দিয়ে। যে অ্যাওয়ার্ড সেরেমনিতে আমরা দেখতে পাই তানিয়া মোহন নামের এক শহীদ মহিলা অফিসারকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর এখানেই আমরা জানতে পারি যে এই মহিলা অফিসার, যার নাম তানিয়া মোহন, সে নিজের জীবন দিয়ে অনেক নিরীহ লোকের প্রাণ বাঁচিয়েছিল, আর সেই জন্যই তার মৃত্যুর পর তাকে সাহসিকতার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। কিন্তু এবার এর পরে সিন পাল্টে যায়, আর আমরা সরাসরি মুভির লিড ক্যারেক্টার নানিকে দেখতে পাই। আমরা জানতে পারি যে এই মুভির ভেতরে নানির নাম হলো অর্জুন সরকার, যে পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ এসপি। যদিও যারা হিট 1 এবং হিট 2 দেখেছেন, তারা এই ব্যাপারে আগে থেকেই জানেন, আর তারা সকলেই অর্জুন সরকার সম্পর্কে অবগত আছেন। এবার এখানে আমরা দেখতে পাই অর্জুন সরকারকে, যে পুলিশ ডিপার্টমেন্টের এসপি, তাকে পুলিশ ধারায় ধরে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আর এর সাথে আমরা এটাও জানতে পারি যে শহীদ মহিলা অফিসার তানিয়া মোহনের অ্যাওয়ার্ড সেরেমনি আর অর্জুন সরকারকে গ্রেফতার করে তাকে কোর্টে নিয়ে যাওয়া, এই দুটো জিনিস একই সাথে ঘটছে। আর এ সময় নিউজ চ্যানেলের লোকেরা এর সব কিছু কভার করছে, আর তারা তাদের নিউজ চ্যানেলে যেখানে তানিয়া মোহনকে একজন সাহসী মহিলা অফিসার হিসেবে দেখাচ্ছে, ঠিক সেখানেই তারা অর্জুন সরকারকে একজন অপরাধী হিসেবে দেখাচ্ছে। এবার অর্জুন সরকারকে যখন কোর্টের ভেতর আনা হয়, তখন এরপর আমরা দেখতে পাই কোর্টের প্রসিডিংয়ের ভেতরে অর্জুন সরকারের আইনজীবী অর্জুন সরকারকে নির্দোষ প্রমাণ করার জন্য বিচারকের কাছে 2 দিনের সময় নেয়। আর উকিল বিচারককে বলে যে সে 2 দিনের মধ্যে অর্জুন সরকারকে নির্দোষ প্রমাণ করবে। এর সাথে আইনজীবী এও ডিমান্ড করে যে অর্জুন সরকারকে যেন সেন্ট্রাল জেলে রাখা হয়, কারণ এছাড়া অর্জুন সরকারকে অন্য কোথাও রাখলে তার প্রাণের ঝুঁকি থাকতে পারে। আর আমরা দেখতে পাই যে বিচারক এই সমস্ত দাবি মেনে নেয়, যার ফলে সে অর্জুন সরকারকে 2 দিনের সময় দেয় এবং তাকে সেন্ট্রাল জেলে ঢোকানোর জন্য অর্ডার দেয়। এর পরের সিনই পাল্টে যায়। আমরা এক মহিলাকে দেখতে পাই, যে এ সময় থানায় এসেছে, আর সে তার 9 মাসের ছোট্ট বাচ্চার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাচ্ছে এবং পুলিশকে জানাচ্ছে যে তার 9 মাসের ছোট বাচ্চা নিখোঁজ। কিন্তু এর পরের সিনে আবার অর্জুন সরকারের উপর ফোকাস করে, যাকে এর সময় সেন্ট্রাল জেলের ভেতরে ঢোকানো হয়েছে। এখন অর্জুন সরকারকে সেন্ট্রাল জেলে আনার পরে আমরা দেখতে পাই যে জেলের ভেতরে এমন অনেক বন্দী রয়েছে যারা অর্জুন সরকারকে ঘৃণা করে, আর তার কারণ হলো অর্জুন সরকার অনেক বন্দীকে জেলে ঢুকিয়েছিল, আর সেই জন্য এখন সেসব বন্দীরা মিলে অর্জুন সরকারকে মারার চেষ্টা করে। কিন্তু তাদের কিছু করার আগেই আমরা দেখতে পাই সেখানে অর্জুন সরকারের কাছে সেই জেলের এক বড় ক্রিমিনাল এসে পড়ে, যে বহু বছর ধরে এই জেলে সাজা কাটছে। আর এই লোকটা অর্জুন সরকারকে তার সাথে নিয়ে যায় এবং তাকে নিজের সেলে নিয়ে গিয়ে একটি ছুরি দেয়, যাতে সেই ছুরি ব্যবহার করে অর্জুন সরকার নিজের রক্ষা করতে পারে।
কিন্তু এরপরেই সে ক্রিমিনাল অর্জুন সরকারকে জিজ্ঞেস করে, তুমি অর্জুন সরকার না? তুমি পুলিশ ডিপার্টমেন্টের অনেক বড় অফিসার, আর তুমি পুলিশের থেকে অনেক ভালো কাজও করেছো। তো শেষ পর্যন্ত এমন কি কারণ ছিল যার জন্য তোমাকে জেলে ঢোকানো হলো? আমায় বলো, শেষ পর্যন্ত তোমার সাথে কি হয়েছে বা তুমি কি করেছো? কারণ তোমার ব্যাপারে জানতে চাই, আর আমার এটা জানা দরকার যে তুমি কিভাবে জেলের ভেতরে এলে। এখন যদিও আপনারা সবাই ভাবছেন অর্জুন সরকার কেন এমন করেছে, আর সে কেন একজন লোককে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মারল, তো আমি আপনাদের বলে দিই যে আপনারা এ ব্যাপারে মুভিতে আরও জানতে পারবেন। এর সাথেই আমি আপনাদের বলে দিই যে এই মুভির সমস্ত সিন একে অপরের সাথে কানেক্টেড, আর এই জন্যই আপনারা মুভির শুরুতে যে শহীদ মহিলা অফিসারের অ্যাওয়ার্ড সেরেমনি দেখেছেন, আর থানায় যে মহিলাকে দেখেছেন যে তার 9 মাসের বাচ্চার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখা ছিল, আপনাদের এ সমস্ত ঘটনাও মনে রাখতে হবে, কারণ এ সমস্ত ঘটনাও মুভিতে গিয়ে কানেক্টেড হতে চলেছে। এখন যদিও এরপরে আমরা দেখতে পাই যে এই পুরো কিলিং রেকর্ড করে অর্জুন সরকার সেখান থেকে সরাসরি বিপাশা পাল নামের হোমসাইড ইন্টারভেনশন টিমের বিল্ডিংয়ে যায়, অর্থাৎ হিট টিমের বিল্ডিংয়ে। আর এখানে আসার পর অর্জুন সরকার এখানে ডিজিপি নাগেশ্বর রাওর সাথে দেখা করে। নাগেশ্বর রাও অর্জুন সরকারকে তাদের বিল্ডিংয়ের নতুন টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে অর্জুন সরকারকে এখানে বিপাশা পাল নামের ভেতরে কিছুদিন আগে ট্রান্সফার করে পাঠানো হয়েছে। নতুন টিমের ভেতর সমস্ত অফিসাররা অর্জুন সরকারকে ওয়েলকাম জানায়, কিন্তু অর্জুন সরকার একটু সাইকো টাইপের, আর সেই জন্য তার ব্যবহারও বাকিদের থেকে একটু আলাদা। আর সেই জন্য অর্জুনের টিমের একজন অফিসার যার নাম বর্ষা, সে অর্জুন সরকারের ব্যবহার লক্ষ্য করতে শুরু করে। আর সেই জন্য বর্ষার এমন মনে হতে থাকে যে অর্জুন সরকার কিছু একটা লুকাচ্ছে, আর সে কিছু না কিছু আলাদা করছে। আর এই কারণেই সে অর্জুন সরকারের ওপর নজর রাখতে শুরু করে। কিন্তু ঠিক এর সময় সেখানে একজন কনস্টেবল আসে, আর সে সমস্ত অফিসারদের জানায় যে জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে। আর সেই জন্য এখন অর্জুন তার পুরো টিম নিয়ে জঙ্গলে যায়। আর তখন আমরা দেখতে পাই যে আসলে এই মৃতদেহটা সেই মৃতদেহ যাকে অর্জুন সরকার মেরেছিল, কারণ এই মৃতদেহটা সেই গাছের উপর উল্টো করে ঝোলানো ছিল। কিন্তু এখন যেহেতু অর্জুন ছাড়া আর টিমের কেউ জানে না যে এই মৃতদেহটা অর্জুনই মেরেছে, সেজন্য অর্জুন সরকার সেখানে ভেগ ধরে তদন্ত করে। আর সে সমস্ত অফিসারদের এমন দেখায় যে সে এই কেসে তদন্ত করছে, কিন্তু তদন্ত করার পর সে বাড়ি চলে যায়। আর অর্জুনের বাড়ি আসার পর আমরা জানতে পারি যে অর্জুন তার বাড়িতে তার বাবার সাথে থাকে। এখন অর্জুন সরকার আর তার বাবার সম্পর্ক ভালো নয়, আর অর্জুন না তার বাবাকে পছন্দ করে, আর না তার বাবার সাথে কথাবার্তা বলে। কিন্তু অর্জুন সরকারের বাবা এই বিষয় নিয়ে চিন্তায় থাকে যে সে কোনোভাবে তার ছেলে অর্জুনের বিয়ে দিক। আর বিয়ে করার জন্য আমরা দেখতে পাই যে অর্জুন সরকার ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে মেয়েদের সাথে কথাবার্তা বলে, কিন্তু এখন যেহেতু সে সাইকো আর স্ট্রেট ফরওয়ার্ড, সেই জন্য তার কোনো মেয়ের সাথে জমে না, আর কখনো ডেটও ফিক্সড হয় না। কিন্তু তারপর এই জিনিসটা তার বাবা জানতে পারলে বাবা একদিন তার ওয়েবসাইট ব্যবহার করে, আর সে চ্যাটে অর্জুন সরকার সেজে তার জন্য একটি মেয়ের সাথে ডেট ফিক্সড করে। তারপর মৃদুলা নামের একটি মেয়ে অর্জুন সরকারের সাথে ডেট করতে আসে, আর তাকে ডেট করে। আর যখন মৃদুলা অর্জুনের সাথে দেখা করতে আসে, তখন গিয়ে অর্জুন জানতে পারে যে তার অজান্তে তার বাবা এই ডেটটা ফিক্সড করেছে। তার বাবা ওয়েবসাইটে গিয়ে অর্জুন সরকার সেজে মৃদুলার সাথে কথা বলেছে, কিন্তু যখন মৃদুলা আর অর্জুনের মিলিত হয় তখন তারা দুজন দুজনকে পছন্দ করে, আর সেই জন্য তাদের কথাবার্তা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে। এমনকি মৃদুলাই প্রথম মেয়ে যাকে অর্জুন সরকার পছন্দ করেছে। কিন্তু এরপরেই সিন আবার পাল্টে যায়, আর আমরা অর্জুনকে আবারও জঙ্গলে দেখতে পাই, যেখানে অর্জুন একবার ফের কোনো ব্যক্তিকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখে, আর তাকে মেরে সবকিছু রেকর্ড করে। কিন্তু ঠিক সে সময় অর্জুনের টিম থেকে বর্ষা সেখানে আসে, আর অফিসার বর্ষা সেখানে ফায়ারিং করে অর্জুনের মাথায় বন্দুক ধরে। আর তারপর এখানে বর্ষা অর্জুনকে জানায় যে সে প্রথম থেকেই তাকে ফলো আপ করছে, আর তার সমস্ত অ্যাক্সেস সম্পর্কে জেনে গিয়েছে। আর আজকেই সে অর্জুনকে হাতে নাতে ধরে ফেলেছে। কিন্তু অর্জুন সরকার কোনো কাঁচা খেলোয়াড় নয়, আর সেই জন্য সে বর্ষাকে মারধর করে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়, আর তাকে অজ্ঞান করে দেয়। আর তারপর যখন বর্ষার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে যে অর্জুন সরকার সে অন্য লোকটিকেও মেরে ফেলেছে, আর তার কিলিং রেকর্ড করেছে।
কিন্তু এই জিনিস থেকে বর্ষা খুব রেগে যায়, আর সেজন্য সে অর্জুন সরকারকে বলে যে সে একজন পুলিশ অফিসার হওয়ার যোগ্য নয়। কিন্তু এ কথা শুনে অর্জুন সরকার আরও রেগে যায়, আর সেই জন্য সে বর্ষাকে সত্যটা জানায়। আর সে বর্ষাকে বলে সে যে লোকটাকে এইমাত্র উল্টো করে ঝুলিয়ে মেরেছে সে কোনো সাধারণ লোক নয়, বরং একজন বড় ক্রিমিনাল, এমন ক্রিমিনাল যে নিরীহ বাচ্চা মেয়েকে শিকার বানিয়েছে, আর সেই জন্য সে তাকে এখানে মেরে ফেলেছে। কিন্তু অর্জুন সরকার কেন তাকে এইভাবে মারল, আর সে এতক্ষণ কেন দুটো খুন করেছে, অর্জুন এ ব্যাপারে বর্ষাকে বলতে শুরু করে। এবার গল্পের শুরু হতেই একবার কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়, আর এবার স্টোরি শুরু হয় জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে। আমরা জানতে পারি এই কাহিনীও আজ থেকে অনেক বছর আগের, আর এ সময় অর্জুন সরকার জম্মু কাশ্মীরের শ্রীনগরের ভেতর পোস্টেড ছিল। কিন্তু এখানেই অর্জুন একটা খুনের ব্যাপারে জানতে পারে। তারপর যখন অর্জুন সরকার সেই মার্ডার স্পটে যায় তখন সে দেখে একটি গাছের উপর একটি লোকের লাশ উল্টো করে ঝোলানো, আর এই লোকটির লাশ একদম তেমনই যেমন অর্জুন সরকার সেই দুজন লোককে মেরেছিল। আর সেই জন্য এটা দেখে আমরা বুঝতে পারি যে এই ধরনের কিলিংয়ের পিছনে এই মুভিতে বিশাল বড় রহস্য লুকিয়ে আছে। এবার অর্জুন সরকার যখন এই মৃতদেহটা দেখে তখন সে তদন্ত শুরু করে, আর তদন্ত করে সে গাড়ির টায়ারের দাগ খুঁজে পায়। তারপর গাড়ির দাগ থেকে সে জানতে পারে যে এই গাড়িটি একটি বোলেরো ছিল। এর সাথে সাথে যখন বডির পোস্টমর্টেম হয় তখন সে জানতে পারে যে বডিটিকে মেরে উল্টো করে ঝোলানো হয়েছে, আর সে বডির ভেতর থেকে 3টি অর্গান গায়েব। আর সেই জন্য এটা জেনে অর্জুন সরকার এই কেসটাকে সিরিয়াসলি নেয়, আর সে ধীরে ধীরে তদন্ত করে। তদন্ত করতে করতে সে খুনির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, আর যেই অর্জুন সরকার তার টিম নিয়ে খুনির বাড়িতে পৌঁছায় তেমনই সে ক্রিমিনাল তাদের সবাইকে দেখে পালাতে শুরু করে। কিন্তু অর্জুন সরকার সে ক্রিমিনালকে ধরে ফেলে, আর তার সাথে সাথে তার অন্য সঙ্গীদেরকেও ধরে ফেলে। আর তারপর যখন অর্জুন থানায় এসে তাদের তদন্ত করে তখন সে ক্রিমিনালের ফোন থেকে জানতে পারে যে সেই ক্রিমিনাল যেভাবে গাছে উল্টো করে ঝুলিয়ে একজন লোকের প্রাণ নিয়েছিল ঠিক সেইভাবে সে আরও একটি লোককে মেরেছে। অর্থাৎ সেই ক্রিমিনাল টোটাল 2টা মার্ডার করেছিল, আর সেই ক্রিমিনাল এই 2টি মার্ডারের ভিডিও করেছিল। কিন্তু অর্জুন সরকার এসব দেখে বুঝতে পারে না যে শেষ পর্যন্ত কোনো ক্রিমিনাল এমন কেন করবে। যদি এই ক্রিমিনালের কাউকে মারতে হতো তবে সে সাধারণভাবেই মারতে পারত, কিন্তু সে তাকে মারার আগে গাছের সাথে উল্টো করে ঝোলালো, গলা কেটে তার প্রাণ নিল, তার শরীর থেকে 3টা অর্গান বের করলো, আর সে তা পুরো ভিডিও করলো, আর এমন সে 2বার করলো। এবার অর্জুন সরকার এসব নিয়ে ভাবছে যে শেষ পর্যন্ত এমন অপরাধ সে কেন করছে। তখনই সে পুলিশ স্টেশনের টিভির নিউজে দেখে যে যেমন মার্ডার কেসের উপর সে কাজ করছে একদম তেমন প্যাটার্নের আরও একটি মার্ডার হয়েছে, কিন্তু এবার এই মার্ডার বিহার স্টেটে হয়েছে, আর বিহার স্টেটের পুলিশ সে ক্রিমিনালকে ধরেও ফেলেছে। এবার এটা থেকে অর্জুন সরকারের সন্দেহ হয়, আর সে বুঝতে পারে এই ধরনের মার্ডার কোনো প্যাটার্নের সাথে যুক্ত। আর সেই জন্য এই কেসের ব্যাপারে আরও বেশি জানার জন্য অর্জুন সরকার সরাসরি বিহার স্টেটে আসে, আর সেখানে সে মার্ডারের তদন্ত করে। কিন্তু এই তদন্ত করে অর্জুন সরকারের মাথা ঘুরে যায়, আর তার কারণ হলো বিহার স্টেটের ভেতরে গিয়ে সে জানতে পারে যেখানে এই ধরনের মার্ডার হয়েছে তার আশেপাশে গ্রামে 13টা আরও এমন মার্ডার হয়েছে, আর সব কয়টা মার্ডারের প্যাটার্ন একদম সেম ছিল। অর্থাৎ গাছ থেকে উল্টো করে ঝুলিয়ে গলা কেটে প্রাণ নেওয়া, আর বডি থেকে 3টি অর্গান গায়েব হওয়া। এবার অর্জুন সরকার ভাবে যে ক্রিমিনালকে এমন অপরাধের জন্য ধরা হয়েছে সে তার থেকে এসবের ব্যাপারে জানতে পারবে, আর সেজন্য সে সরাসরি বিহারের পুলিশ স্টেশনে চলে যায়, আর যে ক্রিমিনালকে ধরা হয়েছে তার থেকে তদন্ত করতে থাকে। কিন্তু এখানে এসে অর্জুন সরকার জানতে পারে যে ক্রিমিনাল থেকে বা বলা ভালো যে মার্ডারার থেকে সে তদন্ত করছে তার বাবা অনেক লোক নিয়ে থানায় অ্যাটাক করতে আসছে যাতে সে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আর সেই জন্য এ কথা জানতে পেরে অর্জুন সরকার সে ক্রিমিনালকে নিয়ে সরাসরি বেরিয়ে যায়, আর তাকে সরাসরি শ্রীনগর নিয়ে আসে। কিন্তু অর্জুন সরকার যে শ্রীনগরে পৌঁছায় তখনই সে দেখতে পারে শ্রীনগরে তার বিরুদ্ধে অনেক ব্যাকল্যাশ আসছে, আর তার কারণ হলো শ্রীনগরের ভেতরে সে যে মার্ডারারকে ধরেছিল তার সমর্থনে সেখানে অনেক লোক দাঁড়িয়ে গেছে, আর তারা সকলেই অর্জুন সরকারের বিরুদ্ধে হয়ে গেছে।
আর এমন হওয়ার কারণ হলো অর্জুন সরকার যাদের ধরেছিল, বা বলা ভালো যে মার্ডারার আর তার সঙ্গীদের ধরেছিল, তারা সকলেই আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিটিস ছিল। আর সেই জন্য কাশ্মীরের অনেক লোক তাদের সাপোর্ট করতে শুরু করে, আর তারা সকলে অর্জুন সরকারের বিরুদ্ধে হয়ে যায়। আর শুধু এটাই নয়, বরং এখানে এসব লোকেরা মিলে অর্জুন সরকারের পুতুল পোড়াতে থাকে। কিন্তু অর্জুন সরকার একজন সাইকো, সেজন্য সে এসব দেখে ভয় পায় না। সে একাই লাঠি নিয়ে ভিড়ের মধ্যে নেমে পড়ে আর সবাইকে মারতে শুরু করে, যার ফলে কারো সাহস হয় না অর্জুন সরকারের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু এখানে এসব মারামারির সময় অর্জুন সরকার একজন লোকের হাতে ট্যাটু দেখে, আর তারপর এই ট্যাটু দেখে সে মনে করে যে সে যাদের ধরেছিল তাদের হাতেও এমন ট্যাটু ছিল। কিন্তু সে খুনিদের হাতে যে ট্যাটু দেখেছিল সেই ট্যাটুতে সিটিকে লেখা ছিল। কিন্তু এর সাথে শ্রীনগরের খুনের বাড়ির থেকে অর্জুনের পুলিশ টিম একটি ছুরি খুঁজে পায়, যে ছুরিতেও সিটিকে লেখা ছিল। আর সেই জন্য এবার সব জায়গাতে সিটিকে লিঙ্ক দেখে অর্জুন সরকার বুঝতে পারে যে নিশ্চয়ই এই সিটিকে এসব খুনিদের পিছনে কোনো বড় হাত রয়েছে, আর এসব খুন যারা করেছে তাদের সাথে সিটিকের কোনো কানেকশন আছে। আর সেই জন্য অর্জুন সরকার সেই খুনিদের থেকে তদন্ত শুরু করে, আর তাদের থেকে শেষ পর্যন্ত সেটা জানতে পারে যে এই সিটিকে কি। অর্জুন সরকার জানতে পারে যে আসলে এই সিটিকে হচ্ছে একটা ডার্ক ওয়েবসাইট, যে ওয়েবসাইটের পুরো নাম হলো ক্যাপচার টর্চার হিল, অর্থাৎ সিটিকে। আর এই যে পুরো সিটিকে ওয়েবসাইটটা ছিল, এটা ছিল সাইকো কিলারদের ওয়েবসাইট। আর সেই জন্য এই ওয়েবসাইটে যত মেম্বার ছিল তারা সবাই অনেক বড় সাইকো মার্ডারার ছিল। আর যে কোনো সাইকো কিলারদের এই ওয়েবসাইটের মেম্বার হতে হলে তাদের যে কোনো দুজন লোককে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে তাদের গলা কেটে মেরে ফেলতে হতো, আর এটা পুরো রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করতে হতো। আর এই দুই মার্ডারের ভিডিওর পরেই তাদের ওয়েবসাইটের মেম্বার বানানো হতো। এবার এর সব কিছুর সাথে সাথে অর্জুন সরকার এটাও জানতে পারে যে এই যত সিটিকে ওয়েবসাইটের মেম্বার আছে তারা সকলে এক বছরে একবার মিলিত হয়, আর সকলে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়ে সেখানে মিটিং করে। আর এই মিটিংটা কিছুক্ষণের মধ্যে হতে চলেছে, আর এই কারণেই অনেক সাইকো কিলার এই ওয়েবসাইটের মেম্বার হতে চাচ্ছিল, যার ফলে তারা এই ধরনের মার্ডার করে ওয়েবসাইটের মেম্বার হচ্ছিল। এবার অর্জুন সরকার এই কেসের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল, কিন্তু এবার এরপরেই অর্জুন সরকারের জন্য বিপদ বাড়তে শুরু করে। আর তার কারণ হলো অর্জুন সরকার থানার বাইরে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়া যে লোকদের মেরেছিল তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিল, আর তার মারধরের কারণে তার মৃত্যু হয়। এর সাথে শ্রীনগর থেকে সে যে মার্ডারারকে ধরে এনেছিল সেও অর্জুন সরকারের নির্মমতা আর তার মারধর দেখে জেলের মধ্যে নিজেকে গুলি করে মারে, যাতে অর্জুন সরকার তাকে টর্চার করে তার থেকে আর কোনো ডিটেলস বের করতে না পারে। কিন্তু এসব কিছুর কারণে শ্রীনগরের ভেতর অর্জুন সরকারকে নিয়ে অনেক বেশি ক্ষোভ সৃষ্টি হয়। আর এখন যেহেতু এটা একটা রাজনৈতিক ব্যাপার হয়ে দাঁড়ায়, সেজন্য অর্জুন সরকারকে শ্রীনগর থেকে সরাসরি বিশাখাপত্তনমে ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু অর্জুন সরকার এখানে আসার পরেও থেমে থাকেনি, আর সে এই পুরো সিটিকে গ্যাংকে ধরার জন্য একটি খুব জোরালো প্ল্যান বানায়। আসলে সেইটা ডিসাইড করে যে সে প্রথমে নিজেই এই গ্যাংয়ের মেম্বার হবে, আর মেম্বার হওয়ার জন্য সে দুইটা মার্ডার করে, যে দুইটা মার্ডার আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর এই দুইটা মার্ডার রেকর্ড করে অর্জুন সরকার ওই দুটো ভিডিও ওয়েবসাইটে আপলোড করে দিয়েছিল, যাতে সেও এই গ্যাংয়ের মেম্বার হতে পারে আর সিটিকে গ্যাংয়ের হ্যাড পর্যন্ত পৌঁছাতে পারে। এবার এসব কিছুর পরে অর্জুন সরকারের পুরো গল্প শেষ হয়। কারণ যদি আপনার মনে থাকে, অর্জুন সরকার এ সমস্ত কথা বর্ষাকে বলছিল। এবার বর্ষা যেই অর্জুন সরকারের সত্যটা জানতে পারে, তখন সে বুঝতে পারে অর্জুন সরকার যা করছে একদম ঠিক করছে, আর সেই জন্য সেও অর্জুনের কেসে তার সঙ্গে যোগ দেয়। আর এবার থেকে সেও অর্জুনের সাথে মিলে সিটিকে গ্রুপকে ট্র্যাক করতে শুরু করে। বর্ষা দেখে যে একটা ছেলে একটা লোককে মার্ডার করেছে, আর সে মার্ডারের ভিডিও ওই ওয়েবসাইটে আপলোড করেছে। কিন্তু যে জায়গায় এই মার্ডার হয়েছিল বর্ষা সেই জায়গাটা স্পট করে ফেলে, আর সেই জন্য সে তাড়াতাড়ি এ ব্যাপারে তার সিনিয়র অর্জুনকে জানায়, যার পরেই অর্জুন এটা জানতে পারে যে এই ছেলেটা এইমাত্র একটা ভিডিও আপলোড করেছে, যার মানে সে সিটিকে গ্যাংয়ে মেম্বার হওয়ার জন্য ওয়েবসাইটে আরও একটি মার্ডারের ভিডিও আপলোড করবে। এবার অর্জুন আর বর্ষা জানতে পারে যে যে জায়গায় মার্ডার হয়েছে সেই জায়গাটা হলো জয়পুর, আর সেই মার্ডারকে ধরার জন্য সরাসরি জয়পুরে যায়। এবার জয়পুরে পৌঁছে অর্জুন তার টিম নিয়ে সে ছেলেটাকে খুঁজতে শুরু করে, আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর
অর্জুন সে ছেলেটাকে ধরেও ফেলে। এরপর অর্জুন জানতে পারে যে তার দুটো মার্ডারের ভিডিও ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভাল পেয়েছে, আর এবার সেই জন্য অর্জুনও সিটিকে গ্রুপের মেম্বার হয়ে গেছে, যার ফলে এই গ্রুপের মিটিংয়ের জন্য অর্জুনের কাছেও ইনভিটেশন আসে। এরপরে অর্জুন সরকার সরাসরি ডিজিপি নাগেশ্বর রাওয়ের কাছে যায়, আর তার থেকে এই সিক্রেট অপারেশনটার জন্য পারমিশন নেয়। এই মিশনটা পুরো করার জন্য অর্জুন, বর্ষা আর তাদের কয়েকজন টিম মেম্বার নেয়, কিন্তু এদের সাথেই ডিজিপি তার সাথে একজন স্পেশাল অফিসারকে পাঠায়, যে অর্জুনের এই মিশনের উপর নজর রাখতে পারবে। কিন্তু অর্জুন যেই সেই স্পেশাল অফিসারকে দেখে, তেমনই সে অবাক হয়ে যায়, কারণ সেই স্পেশাল অফিসার আর কেউ নয়, বরং মৃদুলা, অর্থাৎ অর্জুন সরকারের গার্লফ্রেন্ড। এরপর এই চারজন ট্রেন ধরে আর তাদের মিশনে বেরিয়ে পড়ে। আর তারপর আমরা জানতে পারি যে এই পুরো টিমের ভেতর অর্জুন সরকার, বর্ষা আর তাদের অন্য টিম মেম্বার দিওয়াকর আর স্পেশাল অফিসার অর্থাৎ মৃদুলা থাকে। আর এখানে তারা তাদের মিশন পুরো করার জন্য প্ল্যানিং বানায়। যদিও এর সাথে এখানে আমরা অর্জুন আর মৃদুলার লাভ অ্যাঙ্গেল দেখতে পাই, যেখানে মৃদুলা অর্জুনকে বলে সে তখন থেকেই তাকে ভালোবাসতে শুরু করেছিল যখন অর্জুন তাদের ট্রেনিং একাডেমির ভেতরে চিফ গেস্ট হয়ে এসেছিল। আর এবার আমরা সেই জন্য দেখতে পাই যে অর্জুন আর মৃদুলা দুজনকে ভালোবাসতে শুরু করে, আর তাদের দুজনের সম্পর্ক বেশ জোরালো হয়ে যায়। এরপরে অর্জুন আর তার টিম সিটিকে গ্রুপের মিটিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে যায়, যেখানে সে নিজে একটা গাড়িতে চলে আর তার টিমকে অন্য গাড়ি করে তাকে ফলো করতে বলে। কিন্তু সে যেই সিটিকে গ্রুপের মেম্বারের সাথে দেখা করে, তখনই তারা অর্জুনকে এত দ্রুত ভেতরে নিয়ে যায় যে অর্জুনের টিম তার পিছু নিতে পারে না, আর তারা তার থেকে আলাদা হয়ে যায়। এরপরে অর্জুনকে সিটিকে গ্রুপের হাইট আউটে নিয়ে যাওয়া হয়, যেখানে অর্জুনকে ওয়েলকাম করে আলফা। আর এখানেই অর্থাৎ আলফা অর্জুনকে বলে যে আজকের দিনে তাদের গ্রুপে যত নতুন মেম্বার যোগ দিয়েছে তাদের নিয়ে একটা রিচুয়ালস করা হবে, আর এই রিচুয়ালসের ভেতরে প্রত্যেক নতুন মেম্বারকে সাদা কোট পরানো হবে, আর তারপর এর জন্য অর্জুনকেও সাদা কোট পরানো হয়, আর সমস্ত নতুন মেম্বারদের এক জায়গায় একত্রিত করা হয়। আর তাদের এই রিচুয়ালসের ভেতরে একটি মেয়েকে সকলের সামনে এনে খুব নির্মমভাবে মারা হয়।